খবরে নজর রাখবো এই মুহূর্তে দুর্গাপুরে আশা কর্মীদের বিক্ষোভ। গতকালের পর আজও আশা কর্মীরা রাস্তায় নেমেছেন। এই মুহূর্তে বিক্ষোভের ছবি দুর্গাপুর থেকে, সেই ছবি রিপাবলিক বাংলায়। দুর্গাপুরে আশা কর্মীদের বিক্ষোভ, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। রমেন রয়েছে, আরো বিস্তারিত জানবো। রমেন, এই মুহূর্তে কি ছবি রমেন? দেখো, দুর্গাপুরের যে মহকুমা শাসকের অফিস, এই অফিসের সামনে কার্যত ধুন্ধুমার অবস্থা। এবং এই যারা আশা কর্মী আছেন তারা কার্যত সদর যে গেট, সেই গেট তারা খুলে ভিতরে এই মুহূর্তে দুর্গাপুরের আমরা ছবি দেখতে পাচ্ছি। গতকালের পর আজ আবারও রাস্তায় আশা কর্মীরা। তারা বলছেন ৫,২৫০ টাকায় সংসার চলে না। তারা বলছেন কোভিড কালে মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু আজও সেই টাকা দেননি। তাই তার রাস্তায়, তাই তারা প্রতিবাদ করছেন। তারা বলছেন পেছোতে পেছোতে আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গিয়েছে। শীত, গ্রীষ্ম, বর্ষা আশা কর্মীরা পৌঁছে যায় মানুষের বাড়িতে, মানুষকে পরিষেবা দিতে, কিন্তু তারা কি পাচ্ছে জীবনে, সেই প্রশ্ন তুলে তারা গতকালের মতো আজও রাস্তায়। দুর্গাপুরের ছবি দেখতে পাচ্ছেন। হাজবেন্ড বাড়িতে আছে, আমার হাজবেন্ডকে একটু বলে আসি, আমার বাড়ি তো এখানেই। বলছে না, বলতে হবে না, আপনি গাড়িতে উঠুন। রীতিমতো দিদির সোয়েটার ধরে 2 পুলিশ মহিলা কর্মী ও সোয়েটার ধরে গাড়িতে তোলা হয়েছে। তোলা হওয়ার পরে দিদির ফোনটা ওরা নিয়ে নিয়েছে, যাতে আমাদের সঙ্গে দিদি কোনো রকম কন্ট্যাক্ট না করতে পারে। মেসেজ করা হয়েছিল যে স্বাস্থ্য ভবনে যাওয়ার দরকার নেই। এবার আমরা ভেবেছিলাম হয়তো কেকাদি করেছে, যে আমাদের কোনো হয়তো সুখবর পেয়েছি, হয়তো আমাদের বেতন বেড়ে গেছে, কেকাদি করেছে। এবার বাকি মেয়েরা, কিছু মেয়ে ভয় পেয়ে গেছে যে কেকাদি বারণ করেছে মানে তাহলে আমরা যাব না। আমাদের 300 জনের মেয়ের মধ্যে কিছু মেয়ে বাড়ি চলে গেছে। একদমই পুলিশের তো কোনোটাই কাজ নয়। আজকে আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমি কি কাউকে খুন করেছি? আমি কি কাউকে কারো বাড়ি চুরি করেছি? না আমি ডাকাত, না আমি গুন্ডা যে আমাকে বাড়ি থেকে না কিছু কোনো রকম কিছু মানে না জানিয়ে পুলিশের খোলে কি করে? এটা কোথাকার আইন? হ্যাঁ, অন্য লোকের মোবাইল ব্যবহার করে আবার কি কোন আইনে লেখা আছে যে একটা নির্দোষ মহিলাকে ভোর রাতে তাকে গাড়িতে ওঠাবে? অন্ধকারে, রাতের অন্ধকারে গাড়িতে। আজকে যদি ওই দিদিকে, ওই পুলিশ না হয় আজকে যদি কোনো গুন্ডা হতো, এই দিদিকে যদি মেরে দিত, তার দায় কে নিত? পুলিশ নিত না। তাহলে এবার তো আমাদের মনে ভয় হয়ে গেল যে বাড়ি থেকে বেরোলে আমাদের তুলবে। এটা কি রকম সমাজ হয়েছে? আজকে আমার দিদি কেকাদি আজকে ক্যান্সারের পেশেন্ট। আমরা পেটের দায়ে আজকে 5,250 টাকায়, আপনি বলুন কোন মানুষের সংসার চলে? আপনারা কথা বলার চেষ্টা করব। দিদি, এই যে ঘটনা, পুলিশের সঙ্গে লড়াই করতে হবে আপনাদের, এটা কোনোদিন ভেবেছিলেন? না, আমরা জানি আমরা যেহেতু মহিলা, আমাদের সঙ্গে প্রশাসন সবসময় থাকবে, কিন্তু প্রশাসনও এখন এমন হয়ে গেছে, প্রশাসনের উপর আমরা ভরসা করতে পারি না। হয়তো পাচ্ছে, তাই ওরা আটকেছে। আর এই প্রশাসন যখন আমাদের সঙ্গে ধরনের আচরণ করেছে, আমরা এরকম প্রশাসনও চাই না, এরকম পুলিশ মন্ত্রীও চাই না, আমাদের দরকার নেই। কিন্তু এই 2026 নির্বাচনে আমাদের সঙ্গে যে জিনিসগুলো, ঘটনাগুলো ঘটিয়েছে, এর জবাব কিন্তু আমরা দেবো। যতজন, সে ভোট বাক্স হোক, যেভাবেই হোক, ওদের জবাব ওরা পাবে। যতজন আমরা তাদের পুরো টোটাল ফ্যামিলি প্লাস স্বাস্থ্যকর্মী, আমরা এই যত 85,000 সারা দুর্গাপুর গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী কয়েক লক্ষ, আমি তো বলে দিলাম 6 থেকে 7 লক্ষ পরিবার, তারা সবাই মিলে আমরা চাইছি যেন জবাবটা দেয়। এটা আমরা চাইছি চলবে, কারণ আমরা যখন এসেছি, আমরা আজকে বিগত, আমি ধরুন আজ 26 বছর ধরে চাকরি করছি। আমাদের দেশে এখন পোলিও নেই, ডেঙ্গু নেই, যক্ষা নেই, মাতৃমৃত্যু নেই, শিশু মৃত্যু নেই, কোনো লেপ্রোসি সুস্থ হচ্ছে, যক্ষা রোগী সুস্থ হচ্ছে। সেই একটা ভূমিকা আমাদের ছিল। সেই জায়গাটায় যখন আমাদের পেটে আঘাত করেছে, অতএব আমরা তো কাজ করবো না। যক্ষা ভরে যাক,
সমস্ত রোগ ভরে যাক, যা খুশি হোক, আমরা আর কোনো কাজ করবো না। তাই সন্তোষ, তুমি শুনলে যে যারা আশাকর্মী তারা যেটা বলছেন যে সামনে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে কিন্তু তারা একটা শিক্ষা দেবেন তাদের 85,000 আশাকর্মী সারা রাজ্যের, তাদের পরিবার সংখ্যাটা প্রায় 6 থেকে 7 লক্ষ, তারা একটাই সরকারকে উচিত শিক্ষা দেবেন এই আসন্ন বিধানসভা নির্বাচনে। পুলিশ কালকে যেটা করেছে একদম অন্যায় করেছে, একটা মহিলাকে একদমই তারা বলছেন 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে তৃণমূলকে জবাব দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই আশাকর্মীদের সঙ্গে প্রতারণা করেছেন সেই অভিযোগ সামনে রাখছেন। তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বলেন যে ডবল ডবল চাকরি হবে, আমাদের বীরাঙ্গনা আশা, কিন্তু তারপর ভোটের পর নিরাশা করে দেওয়া হয়। ভোটের পর আর কোনো আশা থাকে না, আশাদের পেটে লাথি মারা হয়, পিঠে লাথি ভাঙে এই বাংলার পুলিশ। তাই তারা বলছেন 2026-এর নির্বাচন তৃণমূলকে বুঝিয়ে দেব কড়াই গন্ডায়। তারা বলছেন যে আমরা বাড়িতে বাড়িতে যাই, মহিলাদের সঙ্গে কথা বলি, ভোটের আগে আমাদের কথাই শেষ কথা। এই এত বড় কথা বলছেন বাংলার আশাকর্মীরা। শুধু দুর্গাপুর নয়, দুর্গাপুরের পাশাপাশি আলিপুরদুয়ারে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।